এখন ঘড়িতে বাজে 7টা 3। ওই দেখুন 19টা 3। এখন আছি শিয়ালদা স্টেশনে। ওই বাচ্চাটার জীবনের দাম হচ্ছে 18,25,000 টাকা। যে বাচ্চাটার কাছে নিয়ে যাচ্ছি এই বাচ্চাটার জীবনের দাম হচ্ছে এখন 18,25,000 টাকা। ভাবতে পারছেন এই বাচ্চাটার জীবনের দাম হচ্ছে 18,25,000 টাকা। কেন কথাটা বলছি আপনাদেরকে দেখাচ্ছি প্রমাণ সহ। দেখি কাগজটা দেখি। এই দেখুন এই বাচ্চাটার বাঁ দিকের কিডনি খারাপ হয়ে গেছে, আর যে এই বাচ্চাটার এখন কিডনি চেঞ্জ করতে হবে, যার খরচা দিয়েছে 18,25,000 টাকা। আমি এসছি এখন শিয়ালদা। এই যে শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছেন আপনারা, এই শিয়ালদা স্টেশনে রয়েছি। এই বাচ্চাটার খরচা এখন হচ্ছে 18,25,000 টাকা। ভাবতে পারছেন এই দাদা রাজমিস্ত্রির কাজ করে, প্রতিদিন 300 টাকা বেতন পায়। 300 টাকা বেতনে সংসার চালাবে না এই বাচ্চাটার চিকিৎসা করাবে? আমরা মা মানস সেবাশ্রম থেকে 1500 টাকা বাচ্চাটির হাতে দিয়েছি, যেটি বাচ্চাটার চিকিৎসার জন্য। জানি এই 1500 টাকাটা অতি সামান্য। 18 লক্ষ টাকার জায়গায় এই 1500 টাকাটা অতি সামান্য, কিন্তু আপনারা পারবেন, আপনারাও পারবেন 50, 100, 200, 500, 1000 একটু সাহায্য করতে। আজকে আমরা এত দূর রাস্তায় এসেছি, এত পরিশ্রম করেছি শুধুমাত্র আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য। আমাদের বাঁকুড়া থেকে আসতে হয়েছে শিয়ালদা, বাঁকুড়া থেকে শিয়ালদা আসতে কত সময় লেগেছে ভাবতে পারছেন? তাই দয়া করে বলছি আজকে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে দিচ্ছি। যদি আপনারা একটু ভিডিওটা সবাইকে শেয়ার করেন, আর আপনার স্ক্যানার আছে তো? আমি আপনার স্ক্যানারটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, এছাড়াও আপনার ফোন নাম্বারটা দিয়ে রাখবো। আপনার নাম বলুন। সমীর কর্মকার। আচ্ছা, ডাক্তার বাবুকে কোথায় দেখাচ্ছিলেন প্রথমে? দেখছিলাম হাবড়া থেকে ফুলবাগান ট্রান্সফার। আচ্ছা, ফুলবাগান থেকে লাস্টে আমি ভেলোরে নিয়ে গেছি। হ্যাঁ, ভেলোরে গিয়ে পুরো জানতে পারলাম যে কিডনি বাঁ দিকটা পুরো নষ্ট হয়ে গেছে, পুরো কিডনিটা খারাপ হয়ে গেছে। বাচ্চার বয়স কত এখন? 12 মাস। এই ভাদ্র মাসে 1 তারিখে 1 বছর পূর্ণ হবে। আচ্ছা, এখনো বাচ্চাটার এক বছর কমপ্লিট হয়নি। এই বাচ্চাটার এত বড় জটিল রোগ একটা, তো আপনারা যদি দয়া করেন এই বাচ্চাটার কথা ভেবে যার যেমন হবে 50, 100, 200, 500 একটু দান করুন না। দান হচ্ছে সব থেকে বড় ধর্ম, কারণ আমাদের কাছে যে অর্থগুলো রয়েছে সবটাই তো ঈশ্বরের দেওয়া। এই বাচ্চা হচ্ছে ঈশ্বরের আরেক রূপ, এই বাচ্চা হচ্ছে ঈশ্বরের আরেক রূপ, ভগবান শ্রীকৃষ্ণ। আপনারা বাড়িতে গোপালের সেবা দেন তো? গোপালকে মিষ্টি দেন, জল দেন। তাহলে আজকে এই গোপালটাকে কেন আপনারা সেবা দেবেন না? এই জীবন্ত গোপালটার পাশে কেন থাকবেন না? আজকে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে এই মানুষগুলো প্রত্যেকটা মানুষের কাছে সাহায্য চাইছে শুধুমাত্র এই গোপালকে সুস্থ করব বলে। আপনারা জীবন্ত গোপালের একটু সেবা দিন, যার যেমন হবে। একটা মিষ্টির দাম দিন 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, আপনার সামর্থ্য অনুযায়ী এই জীবন্ত গোপালকে আজকে বাঁচতে সাহায্য করুন। এই ভিডিওটা সবাইকে শেয়ার করুন। আপনারা আপনাদের কাছে সবার কাছে আমরা করজোড়ে অনুরোধ করছি মা মনসা সেবাশ্রম থেকে, যদি আপনারা একটু সাহায্য করেন তাহলে এই বাচ্চাটা নতুন জীবন পাবে। দয়া করে আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, বাচ্চাটার দিক থেকে মুখ ফিরিয়ে চলে যাবেন না। কারণ পরিবারটা ভীষণ অসহায়। তারা ট্রিটমেন্ট করবে নাকি হচ্ছে তার সংসার চালাবে। সংসার তারা হচ্ছে পার ডে ইনকাম করে হচ্ছে 300 টাকা করে, তাও প্রত্যেকদিন কাজ থাকে না বললো। এবং তার হচ্ছে বাচ্চাদের চিকিৎসা খরচা মূল্য এখন ডাক্তার দিয়েই দিয়েছে, দেখুন 18,25,000 টাকা। যে নিজেই হচ্ছে ঠিকঠাক মতন যাদের হচ্ছে খাওয়ারই জোটে না, তারা হচ্ছে কি করে এত টাকা জোগাড় করবে? আপনাদের কাছে এসছে, আপনারা ভালো মানুষ, আপনারা প্রচুর বাচ্চাকে একটা জীবন দান দিয়েছেন তাদেরকে, তার জন্যই আজকে কিন্তু ওনারাও এসেছে আপনাদের দিকেই ভরসা করে। তাই আপনাদের কাছে অনুরোধ, দয়া করে কিন্তু মুখ ফিরিয়ে চলে যাবেন না। সামনেই পুজো, যাতে বাচ্চাটার মুখে যাতে হাসি ফোটে, পরিবারটার মুখে যাতে হাসি ফোটে, বেশ এতটুকুনি বলা। আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা সবাই দুর্গাপূজায় মা দুর্গার মণ্ডপে যাবেন, সেখানে অনেক টাকা খরচা করবেন, সেখান থেকে একটু সামান্য দিন না, এই বাচ্চাটাকে দিন। এই বাচ্চাটাকে একটু দয়া করুন, আজকে এই অসহায় পরিবারটাকে একটু দয়া করুন। এই জীবন্ত গোপালের একটু সেবা দিন। আপনারাই তো ভগবান, তাই এই ছোট্ট ভগবানকে আপনারা বাঁচতে সাহায্য করুন। দেখুন মাত্র আপনার 10-20 টাকা দিয়েই কিন্তু আপনারা আপনাদের কাছে কিন্তু লাখ লাখ টাকা চাওয়া হচ্ছে না। আপনারা সকলে মিলে যারা ভিডিও দেখছেন প্রত্যেকে যদি 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 50, 100, দেখুন আমাদের কাছে কিন্তু এই টাকাগুলো ভীষণই একদম কিছুই না। আমরা পার ডে মুড়ির মতন টাকা প্রচুর দিকে প্রচুর ভাবে খরচা করে ফেলি। একটা বেলা না হয় চাই কম খাবেন, একটা বেলা না হয় একটুখানি কষ্ট করে একটা যদি বাচ্চার যদি জীবন ফেরাতে পারেন, এর থেকে আনন্দের কিছু হবে? আপনি নিজেই বলেন, আপনারা নিজেই বিচার করে বলেন যে আপনারা যদি 10 টাকা একবার একবেলা চা না খেয়ে যদি দেন বাচ্চাটাকে, আপনার কি কমবে? ভগবান আপনাদেরকে দুহাত ভরে দেবে। আমি তো এটাই জানি যে ভগবান হচ্ছে তাদেরকেই দেয় যারা দানশীল মানুষদেরকে, যারা মন কি বলবো, দান করার ক্ষমতা সবার থাকে না। তো আপনারা এই মনুষ্যত্ব জাগান, এই অসহায় পরিবারটাকে একটু আপনারা দান করুন। এই বাচ্চাটার কথা ভেবে, 1 বছর বয়স বাচ্চাটার। আচ্ছা, বাচ্চার নাম কি? কৃষ্ণা কর্মকার। কৃষ্ণা কর্মকার। আপনার সম্পূর্ণ ঠিকানাটা বলুন তো একটু। গ্রাম বালিয়াডাঙ্গা, পোস্ট ফতেপুর, থানা হরিণঘাটা। বাচ্চার পয়সা মুখে নিচ্ছে, একটু হাত সরিয়ে নিন। হ্যাঁ বলুন। তারপরে? থানা হরিণঘাটা, জেলা নদিয়া। নদিয়া জেলা? আপনার নদিয়া জেলায় বাড়ি? আজকে নদিয়া জেলায় বাড়ি, আজকে এসছে শিয়ালদা দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এখন শিয়ালদা স্টেশনে রয়েছি। এই বাচ্চাটার খবর পেয়ে আমরা ছুটে আসি শিয়ালদা স্টেশনে। এসে পরে জানতে পারি বাচ্চাটার একটা বিরল রোগ, বিরল বলতে কি, একটা কিডনি খারাপ হয়ে গেছে। তো
তো এই বাচ্চাটার সেই চিকিৎসার জন্য 18,25,000 টাকা লাগবে। এই মা একদম ভেঙে পড়েছে, একদম ভেঙে পড়েছে। তাই আপনারা দয়া করে এই বাচ্চাটাকে একটু সাহায্য করুন। আপনাদের সবার কাছে আমরা করজোরে অনুরোধ করছি, একটু বাচ্চাটার কথা ভেবে যার যেমন হবে একটু সাহায্য করুন। সত্যি মা দেখুন আজকে পাথরের মতন হয়ে গেছে। আর নদিয়াতে প্রচুর দানি মানে দয়ালু মানুষেরা থাকেন, আপনারা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, একটু সহযোগিতা করেন বাচ্চাটাকে সুস্থ হতে, তাহলে খুব ভালো হয়। আজকে মা মনসা দেখুন, পুরো পাথরের মতন হয়ে গিয়েছে। আজকে মা মনসা সেবাশ্রম থেকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী 1500 টাকা সাহায্য করেছি, কিন্তু আপনারাও সবাই বাড়িতে বসে আজকে একটু দয়া করুন, আজকে একটু দয়া করে এই বাচ্চাটাকে একটু সাহায্য করুন। এই বাচ্চাটার চিকিৎসার 18,25,000 টাকা লাগবে। সবাই মিলে অল্প অল্প করে দিন, কম দিন, কিন্তু সবাই মিলে দিন। আপনারা সবাই মিলে দিলে নিশ্চয়ই বাচ্চারা অনেক আশীর্বাদ পাবে, বাচ্চারা সুস্থ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আর একটু যদি বলেন সবাইকে একটু সাহায্য করার জন্য। সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই সাহায্য করুন, যাতে আমার ছেলেটা সুস্থ হয়ে ফিরে আসতে পারে। আপনাদের কাছে অনুরোধ এটাই শুধু, আর কিছু চাই না, একটু সাহায্য। নিশ্চয়ই সবাই সাহায্য করবে। আজকে আপনি এতটা ভেঙে পড়ছেন, এই মাকে দেখুন একবারই ভেঙে পড়েছে। যখন থেকে এসছে একটা কথা মুখ থেকে বলেনি, যখন থেকে এসছে একটা কথা বলেনি, একইভাবে দাঁড়িয়ে আছে, শুধু চিন্তায় আছে যে বাচ্চাকে কিভাবে সুস্থ করব। স্বামী রাজমিস্ত্রি কাজ করে, 300 টাকা বেতন, তাদের সংসার চলবে না, চিকিৎসা করাবো। তাই আপনাদের সবার কাছে অনুরোধ করছি, এই বাচ্চাটার তো কোনো দোষ নেই, বাচ্চাটা তো নিষ্পাপ শিশু। এই বাচ্চাটার কথা ভেবে আপনারা সবাই একটু সাহায্য করুন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। মা মনসা দেবীর আশীর্বাদ সর্বদাই আপনাদের সঙ্গে থাকবে। ধর্ম হোক যার যার, মা মনসা সেবাশ্রমের মা মনসা দেবী আপনাদের সবার। জয় মা মনসা।